আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো চিটা রুটি রেসিপি। এর জন্য প্রথমে এখানে আমি চাল ভিজিয়ে নিয়েছি এবং সাথে দিয়ে দিলাম অল্প ভাত। চালটাকে আমি প্রায় 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এগুলো অল্প অল্প করে ব্লেন্ড করে নেব। আর যাদের ব্লেন্ড মেশিন নেই তারা শিলপাটায় বেটে নিতে পারেন। দেখেন আমি ব্লেন্ড করে নিচ্ছি সবগুলো চাল। অল্প অল্প পানি দিয়ে সবগুলো চাল ব্লেন্ড করে নিতে হবে। এই যে আমার ব্লেন্ড করা শেষ। এখন এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন ব্যাটারটাকে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা আর একটু পাতলা করতে হবে। এর জন্য আমি এখানে অল্প একটু পানি অ্যাড করে নেব। আবারও হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব ব্যাটারটা। এখন দেখেন এই ব্যাটারটা পিঠা বানানোর জন্য পুরোপুরি রেডি। এদিকে আমি চুলাতে আগের থেকে বসিয়ে দিয়েছি কড়াই অল্প একটু তেল দিয়ে। এখন আমি পিঠাগুলো বানিয়ে নিব। হাতে অল্প অল্প ব্যাটার দিয়ে কড়াইতে পিঠাগুলো আমি বানিয়ে নিব। পিঠাগুলো হতে তেমন বেশি সময় লাগে না আর তেমন খরচও হয় না। এখন আমি তুলে নিব। আবারও কড়াইতে দিয়ে দিব অল্প তেল। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব একসাথে। ঢাকনা দিয়ে দিব। দেখুন আমার পিঠাগুলো কি সুন্দর উঠে আসছে। এই পিঠাগুলো চা দিয়ে খাইতে অনেক বেশি ভালো লাগে আমার মেয়েরাও পিঠাগুলো অনেক পছন্দ করে। তেলের নাস্তার চাইতে এই পিঠাগুলো বেটার মনে হয় আমার কাছে। আজকে আমি পিঠাগুলো বানাচ্ছি বাইরে মাটির চুলায়। মাটির চুলাতে রান্না করতে আমার অনেক ভালো লাগে। আপনারাও অল্প খরচে এই পিঠাগুলো বাসায় বানিয়ে নিতে পারেন। দেখেন কত সুন্দর উঠে আসছে পিঠাগুলো। পিঠাগুলো বানাতে বানাতে এদিকে আমার সন্ধ্যা হয়ে গেছে।
আপনারাও চাইলে এভাবে ট্রাই করতে পারেন। এই যে আমার সবগুলা পিঠা বানানো শেষ। এই পিঠাটা একটু দাগ লেগে গেছে নিচ দিয়ে। সবগুলা পিঠা অনেক সুন্দর হয়েছে, খুব নরম এবং সফট হয়েছে। মাশাআল্লাহ, আধা কেজি চাল দিয়ে আমার এখানে অনেকগুলো পিঠা হয়েছে। আজকের ভিডিওটা এ পর্যন্ত। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।